আরো কিছু খবর নিয়ে একটি রিপোর্ট। বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী এক সদর আসনের এমপি খায়রুল কবির খোকন বলেছেন, জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দায়িত্ব না। দলের নেতাকর্মীরা কোনো অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ডাবল অ্যাকশন নেওয়া হবে বলে হুঁশিয়ার করে দেন তিনি। বিকেলে নরসিংদী সদর উপজেলা অডিটোরিয়ামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে খায়রুল কবির খোকন এসব কথা বলেন। পরে ২১ জন উপকারভোগীর মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ এবং ১৫০ জন বয়স্ক বিধবা ও প্রতিবন্ধীকে ভাতা দেওয়া হয়। বর্ষাকালে জলাবদ্ধতায় ভোগান্তির শিকার হয় টুঙ্গিপাড়া উপজেলার বর্ণী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের প্রায় ৩০০ পরিবার। ফেসবুকে এর একটি ভিডিও নজরে আসে গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানীর। তার নির্দেশে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা কালভার্টের মুখ উন্মুক্ত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়ে এমপি এস.এম. জিলানীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিবারগুলো। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন, সংস্কার না করে বিএনপি ভারতীয় এজেন্ডা ও পুরনো সংবিধান বাস্তবায়নে কাজ করছে। বিকেলে কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ের স্বাধীনতার বিজয়স্তম্ভ চত্বর থেকে পদযাত্রা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শহরের প্রধান সড়কগুলো ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে তারা সমাবেশে মিলিত হয়। সেখানে তিনি এই অভিযোগ করেন। এদিকে এনসিপির জুলাই জাগরণ বিষয়ক পথসভা হয়েছে বাগেরহাটে। বিকেলে এনসিপির জেলা কমিটির আয়োজনে শহরের স্বাধীনতা উদ্যানে এই সভা হয়। এনসিপির বাগেরহাট জেলা সমন্বয়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেলের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সভায় বক্তারা বলেন, শেখ হাসিনার দাফন কাফন বাংলাদেশে হবে না, এদেশে আওয়ামী লীগের রাজনীতি শেষ। ক্যাশলেস লেনদেনে উৎসাহিতকরণ ও বাংলা কিউআর পেমেন্ট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক দেশ এক কিউআর লেনদেনে বাংলা কিউআর শিরোনামে বাংলা কিউআর মেলা ২০২৬ হয়েছে চট্টগ্রামে। বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংক চট্টগ্রাম যৌথভাবে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিস চত্বরে এর আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের প্রধান ও নির্বাহী পরিচালক মোহাম্মদ হানিফ মিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিও ডক্টর মোহাম্মদ তৌহিদুল আলম খান। মেলা উপলক্ষে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক ঘুরে আসে। মেলায় বিভিন্ন স্টলে অংশ নেওয়া ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের বিক্রির পেমেন্ট বাংলা কিউআরে গ্রহণ করেন। এছাড়া মেলায় আয়োজিত মতবিনিময় সভায় অতিথি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বক্তব্য রাখেন। সাভারে হয়ে গেল লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা ২০২৬। সাভার উপজেলা পরিষদের হলরুমে এই চাকরি মেলার আয়োজন করে জিইউএস ও এসপিইডি। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বাংলা ভিশন নিউজ ডেস্ক।